এখন এই পড়ালেখা করে ভিক্ষা করে খাইতে হবে, আন্দোলন করতে হবে। মানুষের ক্ষতি করে আর ভালো কিছু করতে পারবেন না, এটা গ্যারান্টি। আপনারা তো আন্দোলন করতেছেন ভালো কথা, রাস্তাঘাট ছাইরা করেন আন্দোলন, রাস্তাঘাট ছাইরা আন্দোলন করেন। হাজার হাজার মানুষের সমস্যা হইতেছে, রুগী মরে যাইতেছে, আন্দোলন নিয়ে এই গাড়ির জমা 1 ঘন্টা বসে থাকলে 500 টাকা, 1 ঘন্টা খরচ হয়, 1 ঘন্টায় 500 টাকা। এগুলো কোনো এই জায়গায় 2.5 ঘন্টা জায়গায় বসে রয়েছি, গাড়ির টাইমে একটা বন্ধ, এই জায়গায় একটা বাজে গেছে, আমি গাড়িটা কোন সময় বদলে দিব? কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এই যে হারা যে সব শুরু করছে, এটা কি দেশের কোনো কি ইয়া করতেছে? খুব খারাপ হইতেছে ভাই দেশের। এরকম যদি বেশি কিছু হয় তাহলে আমরা যত শ্রমিক আছে সব নেমে যাবো রাস্তায় নামে একদম পুরা দেবো ছাত্র কেটা, আর আমরাই থাকবো, নাহলে ছাত্রই থাকবো এই দেশে, বুঝলেন? নাই আর কোনো কথা নাই, থাকতে পারবো না, শ্রমিক ক্ষেত্রে জায়গা আমরা কর্ম করে চলতে পারতাছি না। সেই জন্য আর কি আমরা আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আমরা সার্ভিস লাইনটা খোলা রাখছি যাতে মানে মোটামুটি যেতে পারে। প্লাস যেসব ইগুলো আছে, এমার্জেন্সি সার্ভিসগুলো আছে, ওগুলো আমরা ছেড়ে দিতেছি। যেমন অ্যাম্বুলেন্স আছে, বিভিন্ন এমার্জেন্সি সিএনজি আসতেছে, বাইক আসতেছে, ওগুলো আমরা মানে যাচাই করে ছেড়ে দিতেছি। আর নর্মাল সব গাড়ি চলার জন্য আমরা সার্ভিস লাইনটা খোলা রাখছি। কিন্তু ঠিক আছে, মানে এক রাস্তায় ছোট রাস্তায় অনেক গাড়ি যাওয়ার ফলে কিছু যানজটের সৃষ্টি হইতেছে। এই জন্য আর কি আমরা আন্তরিকভাবে দুঃখিত, চেষ্টা চালাই যেতেছি আমরা ওদিক থেকে জাম ছুটাই দেওয়ার জন্য, এই আর কি।